ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে বা ফেসবুকে বকেয়া মর্গ ভাতা সংক্রান্ত পোস্ট করার পর তারপরে একটি প্রশ্ন আপনারা প্রত্যেকেই করছেন বা আমাদের সকলের নজর, ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কখন বিজ্ঞপ্তি সামনে আসবে। আবার অনেকে বলছেন নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে, সেক্ষেত্রে বিজ্ঞপ্তি কী করে পাবলিশড হবে ইত্যাদি ইত্যাদি বিষয়। তো বিজ্ঞপ্তির কথাটা কেন সামনে আসছে, কারণ উনি যে পোস্ট করেছেন সেখানে আমি একটু উদ্ধৃতি করব বিষয়টা। সেখানে লেখা আছে দে উইল, মানে প্রত্যেকে দে উইল স্টার্ট রিসিভিং দেয়ার রোপা 2009 ডিএ এরিয়ার্স ফ্রম মার্চ 2026 অনওয়ার্ডস। এরপরের যে কথাটা, অ্যাজ পার মডালিটিজ ডিটেলড আউট ইন দি নোটিফিকেশান ইস্যুড বাই আওয়ার ফিনান্স ডিপার্টমেন্টস। অর্থাৎ নোটিফিকেশান ইস্যুড এই কথাটা বলা আছে, তার মানে নোটিফিকেশান অলরেডি পাবলিশড হয়ে গেছে। এবং নোটিফিকেশান পাবলিশড মানে মডালিটিজ, অর্থাৎ কোন পদ্ধতিতে দেওয়া হবে এটা নির্ণয় হয়ে গেছে, রাজ্যের কাছে সেই তথ্য আছে, ওয়েবসাইটে এখনও আপলোড হয়নি। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ই সার্ভিস বুক আপলোড করার একটা বিজ্ঞপ্তি, যেটা ফিনান্স ডিপার্টমেন্টে পাবলিশড হয়েছিল। সেই বিজ্ঞপ্তি কিন্তু ওয়েবসাইটে আপলোড হয়েছিল 9 মার্চ 2026, কিন্তু সেই বিজ্ঞপ্তির ডেট ছিল 28 ফেব্রুয়ারি 2026। এটাও হতে পারে হয়তো বিজ্ঞপ্তি আগামীকাল বা আগামী পরশু আপলোড হবে, ডেট আজকের থাকবে বা গতকালের থাকবে বা লেটেস্ট ডেট থাকলেও কোনো অসুবিধা নেই, তার কারণ নির্বাচনী আচরণবিধি এখানে লাগু হবে না। সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ ছিল 25% বকেয়া ইমিডিয়েট দিয়ে দিতে হবে, বাকি 75%-এর ফার্স্ট ইনস্টলমেন্টটা 31 মার্চের মধ্যে দিতে হবে। তাহলে সেখানে 31 মার্চ ডেট মেনশন করা আছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক রাজ্যকে 31 মার্চের মধ্যে ওই ইনস্টলমেন্ট দিতে গেলে তার আগে বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে এবং এগুলো সব সুপ্রিম কোর্টের নির্দেশে হবে। এবং কোনো কোর্টের নির্দেশ থাকলে সেখানে কিন্তু নির্বাচনী আচরণবিধি লাগু হয় না। কাজে এই বিজ্ঞপ্তি এর পরেও বের করতে কিন্তু কোনো সমস্যা নেই নির্বাচনী আচরণবিধির প্রসঙ্গে, এটা আমি প্রথমেই বলে রাখছি। এরপরে মডালিটিজ, অর্থাৎ কোন পদ্ধতিতে দেওয়া হবে, এটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছেন। তো এখন বিষয়টা দেখুন, পেনশনার ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে বিকল্প কোনো রাস্তা নেই, তাদের পেনশন অ্যাকাউন্টেই টাকাটা দিতে হবে, এটা আমি প্রথমেই বলি। এবার কর্মীদের ক্ষেত্রে, অর্থাৎ যারা এখন ইন সার্ভিস, বর্তমানে যারা ইন সার্ভিস, তাদের ক্ষেত্রে দুটো রাস্তা রয়েছে, একটা প্রভিডেন্ট ফান্ডে দেওয়া আর না হলে স্যালারি অ্যাকাউন্টে দেওয়া। এবার আপনারা অনেকেই বলবেন যে আপনার আগ বাড়িয়ে প্রভিডেন্ট ফান্ডে দেওয়ার কথাটা বলার কি প্রয়োজন আছে। বিষয়টা হচ্ছে রাজ্য সরকারের যারা আমলা আছে তারা কেউ বোকা নয়, তার কারণ এই যে বকেয়া মর্গ ভাতাটা দেওয়া হবে এটা স্যাটের যে নির্দেশ, তারপরে 2022 সালে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশটাকেই সুপ্রিম কোর্ট মানতে বলেছে। এবং স্যাট কিন্তু বলেছিল প্রভিডেন্ট ফান্ডে দেওয়ার বিষয়, সেখানে স্যাটই অপশনে রেখেছিল। কাজে এই অপশন আমি বলছি না, এবং রাজ্য সরকারের যারা তাবর আপনার অফিসাররা আছে তারা এই বিষয়টা সকলেই জানেন। তো এখন এমনটা হতেই পারে যে মার্চ 2026-এর আগে একটা থোক টাকা হয়তো ঢুকিয়ে দেওয়া হতে পারে, পরে হিসাব করে অ্যাডজাস্ট করা হবে, এমনটাও হতে পারে। কারণ আপনারা অনেকেই বলছেন যে এর মধ্যে কী করে হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ করার দরকার নেই, হিসাব মোটামুটি আছে রাজ্যের কাছে। তো এবার ধরুন একটা রাউন্ড ফিগারে একটা রামসাম অ্যামাউন্ট দিয়ে দিতে পারে, এবার নেক্সট যখন আবার ইনস্টলমেন্ট হিসাব হবে তখন সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা স্যালারি অ্যাকাউন্টে দেবে না প্রভিডেন্ট ফান্ডে দেবে। প্রভিডেন্ট ফান্ডে দিয়ে আবার প্রভিডেন্ট ফান্ডটা লক করে দিতে পারে, এমনও পদ্ধতি, তার কারণ সেটা স্যাট সেই প্রভিশন রেখেছিল। এই প্রভিশন কিন্তু আমি বলছি না, আমি এটা বারবার বলতে চাইছি, নাহলে ওই যেটা বললাম আপনারা বলবেন যে আপনি কেন আগ বাড়িয়ে বলছেন। কাজেই মডালিটিজ, অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট যে বিজ্ঞপ্তি দেবে ওইখানে কিন্তু কি পদ্ধতি অনুসরণ করার কথা বলা হয়েছে, এটা একটা অত্যন্ত ভাইটাল বিষয়। এবং ফিনান্স ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে কি কন্টেন্ট থাকছে, কি বিষয়বস্তু থাকছে, অবশ্যই এই মামলার সাথে যুক্ত যারা রেসপন্ডেন্ট সুপ্রিম কোর্টের সংগঠনগুলি আছে তাদের আইনজীবীরা সেটাকে চুলচেরা বিশ্লেষণ করবেন। তার কারণ সেই বিজ্ঞপ্তির ভাষাটা এখানে অত্যন্ত একটা ভাইটাল বিষয়, যে সেখানে মডালিটিস কি ঠিক করা হয়েছে, কিভাবে দেয়া হবে, কতদিন অন্তর অন্তর দেওয়া হবে, পেনশনার ফ্যামিলি পেনশনারদের কিভাবে দেওয়া হবে, এক্সিস্টিং কর্মী যারা তাদেরকে কিভাবে দেওয়া হবে। তো এই বিষয়গুলি কিন্তু সেখানে থাকতে হবে। প্লাস যাদের ধরুন মারা গিয়েছেন, পেনশনার ফ্যামিলি পেনশনার মারা গিয়েছেন, তাদের ওয়ারিস যারা, লিগ্যাল এয়ার্স যারা, তারা কিভাবে পাবে, এই সমস্ত মডালিটিসগুলো পদ্ধতি সেখানে কিন্তু উল্লেখ থাকতে হবে। কাজে এই বিজ্ঞপ্তিটা অত্যন্ত ভাইটাল, যে কোন পদ্ধতি অনুসরণ করার কথা কিন্তু বলা হয়েছে। এইটার জন্যে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ বিজ্ঞপ্তিটা সামনে না এলে সেটা বলা খুব মুশকিল
কিন্তু মার্চের মধ্যে এক কিস্তি টাকা ঢুকবে, এটা যখন উনি ঘোষণা করেছেন সেটা ঢুকবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। এবার বিজ্ঞপ্তি, আমি আবার বলছি, বিজ্ঞপ্তি বের হওয়ার জন্য নির্বাচনী আচরণবিধিটা কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না, এটা সুপ্রিম কোর্টের নির্দেশেই কাজগুলো হবে। কাজে সেক্ষেত্রে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, একটু অপেক্ষা করুন। বিজ্ঞপ্তি সামনে এলে সেখানে কি মডালিটিস অ্যাকসেপ্ট করেছে, তারা ডিরাইভড করেছে, তারা তৈরি করেছে, সেটা আমাদের দেখতে হবে, সেটা বুঝতে হবে, আইনজীবীরাও সেটা বুঝবেন, তারপর সেটা নিয়ে পর্যালোচনা করা হবে, সেটা নিয়ে আমি আলোচনা করব। সেই বিজ্ঞপ্তি সামনে না আসা পর্যন্ত এখন এই বিষয়টা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। অতএব আমি সম্ভাব্য বিষয়গুলো বা আপনাদের সাথে বিজ্ঞপ্তি বের হতে যে কোনো সমস্যা নেই এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার একটু অপেক্ষা করুন, আমার ধারণা কিছুদিনের মধ্যেই বা আজকে রাত্রেও বিজ্ঞপ্তি এসে যেতে পারে, আজকে সানডে আছে, আগামীকাল মন্ডে বিজ্ঞপ্তি এসে যেতে পারে। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আমি প্রথম থেকে বলে আসছি, ইতিবাচক মানসিকতা নিয়ে থাকুন, ঠিক সময় হবে, দেরি হচ্ছে কিন্তু হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।